প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর 2 নং সৃজনশীল প্রশ্ন 32 পৃষ্ঠায় লক্ষ্য করো। মধ্যবিত্ত লোকমান সাহেবের 4 ছেলের সবাই বেকার। বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়। নিজ দেশে অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে আসে এবং 3 ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয়। বেকার 3 ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে 4 ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা পায়। প্রথম প্রশ্ন, আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? দ্বিতীয় প্রশ্ন, সেবা খাত বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, জনাব লোকমানের বেকার 4 পুত্রই এখন মানব সম্পদ, মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? এর সমাধান হবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। এদেশের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে কৃষি পণ্য থেকে। বর্তমানে বাংলাদেশের মোট জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20%। দ্বিতীয় প্রশ্ন ছিল, সেবা খাত বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। এর সমাধান হবে, অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্তুগত দ্রব্য উৎপাদিত হয় যা মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময়ে মূল্য রয়েছে তাকে সেবা বলে। আর এসব অবস্তুগত দ্রব্য উৎপাদনকারী খাতকে সেবা খাত বলে। সেবা খাত হলো মূলত সেবা প্রদান করা হয়ে থাকে কিন্তু কোনো কিছু উৎপাদন করে না। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এই খাতটি পরিচালিত হয়। যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি বড় ভূমিকা পালন করে। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয় সেখানে এই সেবা খাতটি ততই শক্তিশালী। তৃতীয় প্রশ্ন ছিল, জনাব আরমান সৌদি আরবতে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন? ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে জনাব আরমান সৌদি আরবতে ফিরে গ্রামীণ অর্থনীতির কৃষিখাতের সাথে যুক্ত হয়েছেন। আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে আর গ্রামের মানুষ এর উৎপাদক। দেশে শিল্পের কাঁচামাল অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত। জমিতে কৃষি উৎপাদন ছাড়া বনজ সম্পদ, পশুপালন ও মৎস্য চাষকে কৃষি খাতের মধ্যে ধরা হয়। বর্তমানে কৃষি খাতের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উপকরণের প্রয়োগ হচ্ছে। এর ফলে কৃষি খাতে উৎপাদনই শুধু বাড়েনি, গ্রামীণ অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনাও সৃষ্টি করেছে। উদ্দীপকে জনাব আরমান সৌদি আরবের একটি খেজুর বাগানে কাজ করে। সেখানে মরুভূমির
অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তির ব্যবহারের ফলে ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়। নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে সে দেশে ফিরে এসে ৩ ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয়। এতে তিনি ব্যবসা হিসাবে সফলতার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে ভূমিকা রেখেছেন। সুতরাং বলা যায় জনাব আরমান সৌদি আরবতে ফিরে গ্রামীণ অর্থনীতির কৃষি খাতের সাথে যুক্ত হয়েছেন। চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন ছিল জনাব লোকমানের বেকার 4 পুত্রই এখন মানব সম্পদ মূল্যায়ন করো। এর সমাধান হবে উদ্দীপকের বর্ণনা অনুসারে জনাব লোকমানের বেকার 4 পুত্রই এখন মানব সম্পদ উক্তিটি যথার্থ। বিশাল জনসংখ্যার দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে তার জন্য দরকার শিক্ষা এবং উপযুক্ত প্রশিক্ষণ। উপযুক্ত শিক্ষার মাধ্যমে আমাদের বিরাট জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যেতে পারে, যা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে। উদ্দীপকে মধ্যবিত্ত লোকমান সাহেবের 4 ছেলে সবাই বেকার। বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়। নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে বেকার 3 ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে 4 ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা পায়। সুতরাং বলা যায় উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সহায়তা, প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান, পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনের সহায়তা প্রদান ইত্যাদির মাধ্যমে উদ্দীপকে জনাব লোকমান সাহেবের 4 ছেলেই এখন সফল ব্যবসায়ী। তারা এখন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। অর্থাৎ জনাব লোকমানের বেকার 4 পুত্রই এখন মানব সম্পদ উক্তিটি যথার্থ। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।